সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। দুই সাল পর্যন্ত বাংলাদেশের সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন আলোচনা। ঢাকা বোর্ড 2015 কোষ বিভাজনের 2টি চিত্র। প্রশ্ন গ, চিত্রে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে তার ব্যাখ্যা দাও। চিত্রে ক্রসিং ওভার প্রক্রিয়াটি দেখানো হয়েছে। ক্রসিং ওভার প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন ঘ, চিত্রের প্রক্রিয়াটি জীববৈচিত্র্যের ক্ষেত্রে কি ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। ক্রসিং ওভার প্রক্রিয়া জীববৈচিত্র্য সৃষ্টি করে। জীববৈচিত্র্যে ক্রসিং ওভারের ভূমিকা উল্লেখ করতে হবে। গ, চিত্রে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে তার ব্যাখ্যা দাও। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। উদ্দীপকে দৃশ্যমান প্রক্রিয়াটি হলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্ক জিনের মধ্যে নতুন সমন্বয় বা রিকম্বিনেশন ঘটে। 1909 সালে বিজ্ঞানী থমাস হান্ট মর্গান সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করেন। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের দুইটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং এক্স আকৃতির গঠন তৈরি করে। এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে যায় এবং অংশের বিনিময় ঘটে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এরূপ অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারের হোয়াইট হাউস মডেল। হোয়াইট হাউস মডেল অনুযায়ী ক্রসিং ওভার 4টি ধাপে সম্পন্ন হয়। 1 সিনাপসিস, 2 ক্রোমোজোমের ডুপ্লিকেশন, 3 দেহ অংশের বিনিময় এবং 4 প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। প্রতিটি ধাপ ভিডিও সহ ব্যাখ্যা করব। 1 সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে সেই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 3, এর পরের পৃষ্ঠায় 4 থেকে 6, এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। সিনাপসিস এর 1 থেকে 6 পর্যন্ত পয়েন্টগুলো ভিডিও সহ ব্যাখ্যা করছি। 1, ক্রোমোজোমগুলো সংকুচিত, মোটা ও খাটো হয়। এই যে ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, মোটা হচ্ছে, খাটো হচ্ছে এবং সহজে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। 2, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ শুরু হয়। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্যের দিক থেকে একই ধরনের ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরকে আকর্ষণ করে এবং পরস্পরের কাছাকাছি আসে ও জোড়া বাঁধে। এই যে জোড়া বাঁধল। 3,
হোমোলগাস ক্রোমোজোম গুলোর জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। হোমোলগাস ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। জোড়া বাঁধার এই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এই যে ক্রোমোজোমগুলো জোড়া বাঁধছে, এই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস সম্পূর্ণ হলো, ক্রোমোজোম জোড়া বাঁধল। এক জোড়া ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বা দ্বিযোজী বলে। এটি এক জোড়া ক্রোমোজোম, এটি একটি বাইভ্যালেন্ট। এটি এক জোড়া ক্রোমোজোম, এটি একটি বাইভ্যালেন্ট। এখানে দুই জোড়া ক্রোমোজোম আছে, অর্থাৎ দুইটি বাইভ্যালেন্ট আছে। 5 জোড়া বাঁধার প্রক্রিয়া এক প্রান্ত হতে শুরু হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয়ে ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। জোড়া বাঁধার প্রক্রিয়া এরকম এক প্রান্ত থেকে শুরু হয়ে ধীরে ধীরে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হতে পারে, অথবা এরকম সেন্ট্রোমিয়ারের মধ্যে জোড়া বেঁধে ধীরে ধীরে উভয় দিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে জোড়া বাঁধতে পারে। 6 প্রতিটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হয়। অর্থাৎ একটি কোষে যতগুলো ক্রোমোজোম আছে, বাইভ্যালেন্ট হবে তার অর্ধেক। যদি কোষে ক্রোমোজোম থাকে 10টি, তাহলে বাইভ্যালেন্ট হবে 5টি। এখানে ক্রোমোজোম 4টি, বাইভ্যালেন্ট 2টি, অর্থাৎ বাইভ্যালেন্ট সংখ্যা ক্রোমোজোমের অর্ধেক। 2 ক্রোমোজোমের ডুপ্লিকেশন। ক্রোমোজোমের ডুপ্লিকেশন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি, আকর্ষণীয় নোটটি এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখো, প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করব। 1 বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিডে পরিণত হয়। এটা বাইভ্যালেন্টের এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, শুধুমাত্র ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুইটি করে ক্রোমাটিড সৃষ্টি করে, অর্থাৎ একটি ক্রোমোজোম থেকে দুটি ক্রোমাটিড সৃষ্টি হয়। 2 বাইভ্যালেন্টে 4টি করে ক্রোমাটিড থাকে, এই অবস্থাকে বলা হয় টেট্রাড। একটি বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম থাকে, দুটি ক্রোমোজোম থেকে 4টি ক্রোমাটিড সৃষ্টি হয়। এই 4টি ক্রোমাটিড একসাথে থাকে, এই অবস্থাকে বলা হয় টেট্রাড। 1 2 3 4 এই বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড, এই বাইভ্যালেন্টেও 4টি ক্রোমাটিড। এখানে একটি টেট্রাড অবস্থা, এখানেও একটি টেট্রাড অবস্থা। 3 একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। এই ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, লাল বর্ণের ক্রোমোজোম থেকে লাল বর্ণের দুটি ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। এই দুটি ক্রোমাটিড পরস্পরের সিস্টার ক্রোমাটিড। সবুজ বর্ণের ক্রোমোজোম থেকে দুইটি সবুজ বর্ণের ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, এই ক্রোমাটিড দুটি পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু লাল ও সবুজ বর্ণের ক্রোমাটিড পরস্পরের সিস্টার না, এরা পরস্পরের নন সিস্টার, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। 3 দেহ অংশের বিনিময়। দেহ অংশের বিনিময় এই পয়েন্টটির বর্ণনা কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায় তা এখানে উপস্থাপন করা হয়েছে। সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এই নোট পরীক্ষার খাতায় এইভাবে লিখবে 1 থেকে 4 পর্যন্ত। এরপর আমরা প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করব। 1 থেকে 4
এক, দুটি নন সিস্টার কমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং এক্স আকৃতির গঠন সৃষ্টি করে, একে কায়াজমা বলে। এই যে দুটি নন সিস্টার কমাটিড পরস্পরের কাছাকাছি আসছে এবং এক্স আকৃতির গঠন সৃষ্টি করলো, উপরে এক্স আকৃতির গঠন, নিচে এক্স আকৃতির গঠন, এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। এই বাইভ্যালেন্টেও দুটি নন সিস্টার কমাটিড পরস্পরের কাছাকাছি আসছে এবং এই যে এক্স আকৃতির গঠন তৈরি করছে, এই এক্স আকৃতির গঠন হলো কায়াজমা। দুই, বাইভ্যালেন্টের কমাটিড গুলোর দৈর্ঘ্য কম হলে কায়াজমা গঠিত নাও হতে পারে, আবার কমাটিড গুলোর দৈর্ঘ্য বেশি হলে একাধিক স্থানে কায়াজমা সৃষ্টি হতে পারে। যদি কমাটিডের দৈর্ঘ্য কম হয় তাহলে কায়াজমা গঠিত না হতে পারে, আবার কমাটিডের দৈর্ঘ্য অনেক বড় হলে একাধিক স্থানে কায়াজমা গঠিত হতে পারে। তিন, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহায়তায় কায়াজমা অংশে নন সিস্টার কমাটিড দুটি ভেঙে যায় এবং অংশের বিনিময় ঘটে। এই যে দুটি নন সিস্টার কমাটিড কায়াজমা অংশে ভেঙে গিয়েছে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম এই কমাটিড দুটিকে ভাঙতে সাহায্য করেছে, এরপর এদের মধ্যে অংশের বিনিময় ঘটে। ইতিমধ্যে অংশের বিনিময় ঘটে গিয়েছে। এখানে দেখা যায় লাল বর্ণের কমাটিডের অংশ সবুজ কমাটিড গ্রহণ করেছে, আর সবুজ কমাটিডের অংশ লাল বর্ণের কমাটিড গ্রহণ করেছে, ফলে অংশের বিনিময় ঘটে গিয়েছে। চার, এরপর অংশ বিনিময় করা কমাটিড গুলো ডিএনএ লাইগেজ এনজাইমের সহায়তায় জোড়া লাগে। এভাবে দুটি নন সিস্টার কমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে। দুটি নন সিস্টার কমাটিড সেই ভাঙা অংশ ডিএনএ লাইগেজ এনজাইম জোড়া লাগিয়ে দিয়েছে। জোড়া লাগানোর ফলে ভাঙা অংশগুলো সম্পূর্ণভাবে বিনিময় হয়ে গিয়েছে। দুটি নন সিস্টার কমাটিডের এভাবে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। চার, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আমরা এখন প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করব। এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখা যায়। 1, বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে যায় এবং এর পরিবর্তে বিকর্ষণ শুরু হয়। সাধারণত সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ পরিলক্ষিত হয়। এই যে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটির মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে গিয়েছে এবং বিকর্ষণ শুরু হয়েছে। এই যে ক্রোমোজোমের কমাটিড, এই কমাটিডের মধ্যেই প্রথম বিকর্ষণ শুরু হয়। 2, বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলো একে অপর হতে দূরে সরে যেতে থাকে, তবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে পারে না। এই যে বিকর্ষণ ঘটছে, বিকর্ষণ ঘটার কারণে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটি পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে। এটাও দূরে সরে যাচ্ছে, এটাও দূরে সরে যাচ্ছে। আবার দেখানো হচ্ছে বিকর্ষণের ফলে কিভাবে ক্রোমোজোম দুটি পরস্পর থেকে দূরে সরে যায়। 3, দুটি কায়াজমাটার উপস্থিতিতে বাইভ্যালেন্টে একটি লুপ বা ফাঁস সৃষ্টি হয়। এই যে বাইভ্যালেন্টের মাঝখানে যে লুপ বা ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানকে লুপ বা ফাঁস বলে। এই যেখানে লুপ বা ফাঁস দেখানো হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, এটা ফাঁস বা লুপ, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
তার কাজমাটাগুলো ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যায়। কাজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। এই যে কাজমা ধীরে ধীরে উপরের দিকে, নিচের দিকে, প্রান্তের দিকে সরে যাচ্ছে, কাজমার এভাবে প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। আবার দেখতে পাচ্ছ কাজমা ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাচ্ছে বা টার্মিনালাইজেশন ঘটছে। 5, 2 বা ততোধিক বাহু 90 ডিগ্রি কোণ করে আবর্তিত হয়। তবে একটি কাজমা থাকলে বাহুগুলো 180 ডিগ্রি কোণে আবর্তিত হয়। এখানে দুইটি বাহু 90 ডিগ্রি কোণ করে আবর্তিত হচ্ছে, এখানে একটি করে বাহু 180 ডিগ্রি কোণ করে আবর্তিত হচ্ছে। ঘ, চিত্রের প্রক্রিয়াটি জীববৈচিত্র্যের ক্ষেত্রে কি ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। সৃজনশীল প্রশ্ন, ঘ এর উত্তর। উদ্দীপকে দৃশ্যমান প্রক্রিয়াটি হলো ক্রসিং ওভার। জীববৈচিত্র্যের ক্ষেত্রে ক্রসিং ওভার প্রক্রিয়াটি ভূমিকা বিশ্লেষণ করা হলো। পরীক্ষার খাতায় জীববৈচিত্র্যতা সৃষ্টি কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 6, এরপর 7 থেকে 9। আমরা 1 থেকে 9 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করব। পরীক্ষার খাতায় তোমরা এই অংশটুকু লিখবে। তোমাদের খুব ভালো মতো বোঝানোর জন্য চিত্রসহ 1 থেকে 9 পর্যন্ত ব্যাখ্যা করছি। 1, মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এতে জিনের নতুন বিন্যাস হয়। জিনের নতুন বিন্যাসের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটছে। এই অংশের বিনিময় ঘটাটাই হলো ক্রসিং ওভার। এর ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। 2, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে বলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। জিনগত প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টির নিয়ামক হিসেবে কাজ করে। এখানে ক্রোমোজোমের জিনগত নতুন বিন্যাস ঘটেছে। নতুন বিন্যাসের কারণে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করে। 3, এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জিনগত পরিবর্তনের কারণে একই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়েছে। প্রকরণ সৃষ্টি হওয়ার কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তনও ঘটেছে। এই বৈশিষ্ট্যগত পরিবর্তনটি হলো জীববৈচিত্র্য। 4, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস জীববৈচিত্র্যতা সৃষ্টির সহায়ক। যে ক্রোমোজোমের মধ্যে সরল রৈখিক বিন্যাস ঘটেছে, এই সরল রৈখিক বিন্যাসটি জীববৈচিত্র্যতা সৃষ্টি করে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়, ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। এই যে জীবের
ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এর ক্রোমোজোমের ম্যাপও পরিবর্তন হয়েছে, এর কারণে এদের মধ্যে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। 6, এতে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটে যা জীববৈচিত্র্যতা সৃষ্টির জন্য দায়ী। এই প্রক্রিয়ায় এই যে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটেছে, জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটলেই জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 7, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন জীববৈচিত্র্যতা সৃষ্টিতে উত্তম ভূমিকা পালন করে। উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়, এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ঘটলেই জীবের জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 8, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের নতুন জাত সৃষ্টি করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং ব্যাপক জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। উন্নত বৈশিষ্ট্য সৃষ্টির জন্য আমরা কৃত্রিম উপায়ে ফসলের জাতের মধ্যে ক্রসিং ওভার ঘটাই। ক্রসিং ওভার ঘটালে উন্নত জাত তৈরি হয়। নিম্ন প্রকৃতির জাত থেকে উন্নত প্রকৃতির জাত সৃষ্টি হলো, এটাই এক ধরনের জীববৈচিত্র্যতা, এবং এইভাবেই ব্যাপক আকারে জীববৈচিত্র্যতা সৃষ্টি হতে পারে। 9, কৃত্রিম ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। এসব ফসলে জীববৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কৃত্রিম ক্রসিং ওভার ঘটিয়ে একটা রোগাক্রান্ত জাতকে রোগ প্রতিরোধী জাতে পরিণত করা হয়। এই ফসলটির বৈশিষ্ট্যগত ভিন্নতা চলে আসে। বৈশিষ্ট্যগত ভিন্নতা আসলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। মায়োসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জীববৈচিত্র্য অভিব্যক্তি বা বিবর্তনে মূল ভূমিকা পালন করে। ঢাকা বোর্ড 2016 কোষ বিভাজনের 2টি চিত্র। প্রথম চিত্রটি মাইটোসিস কোষ বিভাজন, দ্বিতীয় চিত্রটি মায়োসিস বা মিওসিস কোষ বিভাজন। প্রশ্ন গ, উদ্দীপকের কোন বিভাজন জীববৈচিত্র্য সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। এখানে প্রথম বিভাজনটি মাইটোসিস, দ্বিতীয় বিভাজনটি মায়োসিস, তাহলে এই দ্বিতীয় বিভাজনটি জীববৈচিত্র্য সৃষ্টিতে ভূমিকা পালন করে। প্রশ্ন ঘ, টেরিস এর জনক্রমে উদ্দীপকের উভয় কোষ বিভাজনই গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। টেরিস এর জীবন চক্রে মাইটোসিস এবং মিওসিস উভয় কোষ বিভাজনই প্রয়োজন হয়। টেরিসের জীবন চক্রের সময় এটি ব্যাখ্যা করে দেখানো যাবে। গ, উদ্দীপকের কোন বিভাজন জীববৈচিত্র্য সৃষ্টি করে ব্যাখ্যা করো। সৃজনশীল প্রশ্ন, গ এর উত্তর। উদ্দীপকে দৃশ্যমান প্রথম প্রক্রিয়াটি মাইটোসিস এবং দ্বিতীয় প্রক্রিয়াটি মায়োসিস। মায়োসিস কোষ বিভাজনে জীববৈচিত্র্য সৃষ্টি করে। কিভাবে জীববৈচিত্র্য সৃষ্টি করে তা ব্যাখ্যা করা হলো। পরীক্ষার খাতায় জীববৈচিত্র্যতা সৃষ্টি কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 6, এরপর 7 থেকে 9। আমরা 1 থেকে 9 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করব। পরীক্ষার খাতায় তোমরা এই অংশটুকু লিখবে।
তোমাদের খুব ভালো মতো বোঝানোর জন্য চিত্রসহ 1 থেকে 9 পর্যন্ত ব্যাখ্যা করছি। 1, মায়োসিস কোষ বিভাজনে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের ফলে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এতে জিনের নতুন বিন্যাস হয়। জিনের নতুন বিন্যাসের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটছে। এই অংশের বিনিময় ঘটাটাই হলো ক্রসিং ওভার। এর ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হয়। 2, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে বলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। জিনগত প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টির নিয়ামক হিসেবে কাজ করে। এখানে ক্রোমোজোমের জিনগত নতুন বিন্যাস ঘটেছে। নতুন বিন্যাসের কারণে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ জীববৈচিত্র্যতা সৃষ্টিতে নিয়ামক হিসেবে কাজ করে। 3, এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। বৈশিষ্ট্যগত পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জিনগত পরিবর্তনের কারণে একই প্রজাতির জীবের মধ্যে প্রকরণ সৃষ্টি হয়েছে। প্রকরণ সৃষ্টি হওয়ার কারণে বৈশিষ্ট্যগত পরিবর্তনও ঘটেছে। এই বৈশিষ্ট্যগত পরিবর্তনটি হলো জীববৈচিত্র্য। 4, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস জীববৈচিত্র্যতা সৃষ্টির সহায়ক। যে ক্রোমোজোমের মধ্যে সরল রৈখিক বিন্যাস ঘটেছে, এই সরল রৈখিক বিন্যাসটি জীববৈচিত্র্যতা সৃষ্টি করে। 5, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটে এবং ক্রোমোজোমের ম্যাপ পরিবর্তন হয়, ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। এই যে জীবের ক্রোমোজোমে জিনের অবস্থানগত পরিবর্তন ঘটেছে, এর ক্রোমোজোমের ম্যাপও পরিবর্তন হয়েছে, এর কারণে এদের মধ্যে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়েছে। 6, এতে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটে যা জীববৈচিত্র্যতা সৃষ্টির জন্য দায়ী। এই প্রক্রিয়ায় এই যে জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটেছে, জেনেটিক ম্যাপের পরিবর্তন ঘটলেই জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 7, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়। বংশগত পরিবর্তন জীববৈচিত্র্যতা সৃষ্টিতে উত্তম ভূমিকা পালন করে। উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটানো হয়। এতে বংশগত পরিবর্তন ঘটে। বংশগত পরিবর্তন ঘটলেই জীবের জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 8, ক্রসিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ফসলের নতুন জাত সৃষ্টি করা হয়। এতে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং ব্যাপক জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। উন্নত বৈশিষ্ট্য সৃষ্টির জন্য আমরা কৃত্রিম উপায়ে ফসলের জাতের মধ্যে ক্রসিং ওভার ঘটাই। ক্রসিং ওভার ঘটালে উন্নত জাত তৈরি হয়। নিম্ন প্রকৃতির জাত থেকে উন্নত প্রকৃতির জাত সৃষ্টি হলো, এটাই এক ধরনের জীববৈচিত্র্যতা এবং এইভাবেই ব্যাপক আকারে জীববৈচিত্র্যতা সৃষ্টি হতে পারে। 9, কৃত্রিম ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়। এসব ফসলে জীববৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। কৃত্রিম ক্রসিং ওভার ঘটিয়ে একটা রোগাক্রান্ত জাতকে রোগ প্রতিরোধী জাতে পরিণত করা হয়। এই ফসলটির
বৈশিষ্ট্যগত ভিন্নতা চলে আসে। বৈশিষ্ট্যগত ভিন্নতা আসলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। ঢাকা বোর্ড 2019 মায়োসিস কোষ বিভাজনের চিত্র দেওয়া হয়েছে। একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, এরপর দুইটি নিউক্লিয়াস থেকে চারটি নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। এই অংশটুকু ক চিহ্ন করা হয়েছে, পরবর্তী অংশটুকু খ চিহ্ন করা হয়েছে। ক চিহ্ন হলো মায়োসিস 1 এবং খ হলো মায়োসিস 2। প্রশ্ন গ, উদ্দীপকের ধাপ খ এর যে কোনো তিনটি দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো। উদ্দীপকের ধাপ খ হলো মায়োসিস 2। মায়োসিস 2 এর যে কোনো তিনটি দশার চিত্র অঙ্কন করতে হবে। ঘ, উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মায়োসিস। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। গ, উদ্দীপকের ধাপ খ এর যে কোনো তিনটি দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো। সৃজনশীল প্রশ্ন গ এর উত্তর। উদ্দীপকে দৃশ্যমান ধাপ খ হল মায়োসিস 2। মায়োসিস 2 দশার তিনটি চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। প্রোফেজ 2 এটি নিউক্লিয়ার মেমব্রেন, এটি ক্রোমোজোম, এটি নিউক্লিওলাস। মাঝখানে বিষুবীয় অঞ্চল। মেটাফেজ 2 এর চিত্র, এটি স্পিন্ডল জন্তু, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অবস্থান করছে, এই অঞ্চলটি বিষুবীয় অঞ্চল এবং এর উভয় মেরুকে বলা হয় মেরু অঞ্চল। টেলোফেজ 2 এই দশায় চারটি নিউক্লিয়াস দেখা যায়। প্রতিটি নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে এবং ক্রোমোজোম আছে। ঘ, উদ্দীপকের বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। সৃজনশীল প্রশ্ন ঘ এর উত্তর। উদ্দীপকের দৃশ্যমান প্রক্রিয়াটি হলো মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করা হলো। মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে তা প্রথমে তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। 1 থেকে 6 এরপর আরো পেজ আছে। পরীক্ষার খাতায় তোমরা এইভাবে লিখবে। আমরা প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করব যাতে খুব ভালো মতো বুঝতে পারো। পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 1 থেকে 6, এরপর 7 থেকে 12। মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব 1 থেকে 12 পর্যন্ত পয়েন্ট তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখন প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করছি যাতে গুরুত্বগুলো খুব ভালো মতো বুঝতে পারো। 1, জনন কোষ সৃষ্টি। মায়োসিস কোষ বিভাজনের ফলে জনন কোষ বা শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি হয়। তাই যৌন জননক্ষম জীবে মায়োসিস আবশ্যক।
মায়োসিস কোষ বিভাজনের ফলে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়। এটি শুক্রাণু উৎপাদন, এটি ডিম্বাণু উৎপাদন। শুক্রাণু উৎপন্ন হয় স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। শুক্রাশয়ের ভিতরে জনন মাতৃকোষ থাকে। জনন মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুক্রাণু উৎপন্ন করে। স্ত্রী জনন অঙ্গের ভিতরে বা ডিম্বাশয়ের ভিতরে জনন মাতৃকোষ থাকে। জনন মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিম্বাণু উৎপন্ন করে। 2. ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। মায়োসিসের কারণেই জীবজগতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। ধ্রুব শব্দের অর্থ হলো সমতা থাকে। জীবের দেহকোষ ডিপ্লয়েড হয়। এটি একটি দেহকোষ ডিপ্লয়েড পুরুষ, এটি একটি দেহকোষ ডিপ্লয়েড স্ত্রী। পুরুষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় হ্যাপ্লয়েড, স্ত্রী থেকে ডিম্বাণু উৎপন্ন হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড শুক্রাণু আর হ্যাপ্লয়েড ডিম্বাণুর মিলনের ফলে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয়। এই ডিপ্লয়েড জাইগোট থেকেই নতুন জীব সৃষ্টি হয়। এ কারণে মাতৃদেহের ক্রোমোজোম সংখ্যাও ডিপ্লয়েড, ভ্রূণের ক্রোমোজোমও ডিপ্লয়েড এবং সৃষ্ট নতুন জীবের ক্রোমোজোমও ডিপ্লয়েড। অর্থাৎ সৃষ্ট নতুন জীবটি মাতৃজীবের অনুরূপী হয়। জীবজগতে এভাবে ক্রোমোজোমের সংখ্যা সমতা থাকে। কিন্তু মিয়োসিস না ঘটলে জীবজগতে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকতো না বা সমান থাকতো না। 3. প্রজাতির স্বকীয়তা বজায় রাখা। ক্রোমোজোমের সংখ্যা সঠিক রাখার মাধ্যমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে। একই জীব থেকে তার অনুরূপ আরো একটি জীব সৃষ্টি হচ্ছে। পৃথিবীতে যত প্রজাতি আছে প্রত্যেকটা প্রজাতি দেখতে স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী। এখানে হরিণের চিত্র দেখানো হয়েছে। পৃথিবীতে যত হরিণ আছে সকল হরিণই দেখলেই বোঝা যায় যে এরা হরিণ, কারণ হরিণ প্রজাতির একটি নির্দিষ্ট স্বকীয় বৈশিষ্ট্য আছে। তেমনি ভাবে পৃথিবীর সকল প্রজাতিরই একটি স্বকীয় বৈশিষ্ট্য থাকে, এই কারণে তাদেরকে দেখলে চেনা যায়। জীবজগতে প্রজাতির স্বকীয়তা বজায় রয়েছে শুধুমাত্র মায়োসিস কোষ বিভাজনের কারণে। 4. জীববৈচিত্র্য সৃষ্টি। মায়োসিসের মাধ্যমে ক্রসিং ওভার ঘটে, তাই জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। যে এক একটি ফুল দেখতে এক এক রকমের, অর্থাৎ জীবজগতে বড় বৈচিত্র্যময় অবস্থা সৃষ্টি করেছে, একেই বলা হয় জীববৈচিত্র্যতা। মায়োসিসের কারণেই জীবজগতে এই বৈচিত্র্যতা সৃষ্টি হয়। 5. জিনের নতুন বিন্যাস। মায়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম খণ্ডের বিনিময় হয়, এতে জিনের নতুন বিন্যাস ঘটে। যে ক্রোমোজোম এখানে ক্রসিং ওভার ঘটছে মায়োসিস প্রক্রিয়া, ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটেছে, ফলে প্রতিটি ক্রোমোজোমেই নতুন জিনের বিন্যাস ঘটেছে। মায়োসিসের মাধ্যমেই ক্রোমোজোমে নতুন জিনের বিন্যাস ঘটে, কিন্তু মায়োসিস না ঘটলে এই বিন্যাস ঘটতো না। 6. জিনগত প্রকরণ। ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। একই প্রজাতির মধ্যে কম বেশি কিছু পার্থক্য থাকে, এই পার্থক্যটাই হলো প্রকরণ। এখানে মুরগি প্রজাতি দেখানো হয়েছে, সবগুলোই মুরগি, কিন্তু এদের মধ্যে কম বেশি পার্থক্য রয়েছে। একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে এই যে ভিন্নতা, এটাকেই বলা হয় প্রকরণ। মিয়োসিসের মাধ্যমে নতুন জিনের বিন্যাস ঘটে এবং এই প্রকরণ সৃষ্টি হয়। 7. বৈশিষ্ট্যগত পরিবর্তন। জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে।
দুটি একই প্রজাতির জীব, কিন্তু এদের বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। মিয়োসিসের কারণে জিনগত প্রকারণ সৃষ্টি হয়েছে, দুইটা দুই রঙের হয়েছে, এবং এ কারণে এদের বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। আর সরল রৈখিক বিন্যাস। মায়োসিস প্রক্রিয়ায় ক্রসিং ওভারের সময় ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। এখানে ক্রোমোজোমের বিন্যাস দেখানো হয়েছে। মায়োসিস যখন ঘটে তখন ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটে। 9. বংশবৃদ্ধি। নিম্ন শ্রেণীর জীবের জাইগোটে মায়োসিস ঘটে, ফলে ভ্রূণ গঠিত হয়। নিম্ন শ্রেণীর জীব শৈবাল, ছত্রাক, বায়োফাইটা, এদের পুরুষ গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে। জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির হয়। ডিপ্লয়েড জাইগোটে মায়োসিস ঘটে। মায়োসিসের ফলেই ভ্রূণ সৃষ্টি হয় এবং ভ্রূণ থেকে নতুন জীব গঠিত হয়। 10. জনক্রম। যে সকল জীবের জীবনচক্র আছে তাদের মায়োসিস আবশ্যক। মায়োসিস ব্যতীত জীবনচক্র অসম্ভব। এটি একটি জীবের জীবনচক্র। এই জীবনচক্রে মায়োসিস আবশ্যক। মায়োসিস ব্যতীত কখনোই জীবনচক্র সম্ভব না। 11. মেন্ডেলের সূত্র। মায়োসিসের সাহায্যে মেন্ডেলের বংশগতি বিষয়ক সূত্র বা মেন্ডেলিজম ব্যাখ্যা করা যায়। মায়োসিস ছাড়া মেন্ডেলিজম ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি মেন্ডেলের বংশগতি বিষয়ক সূত্রের চেকারবোর্ড দেখানো হয়েছে। এই ব্যাখ্যাটি মায়োসিসের মাধ্যমে করা যায়। মায়োসিস ছাড়া মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজমের ব্যাখ্যা করা যায় না। 12. অভিব্যক্তি। মায়োসিস আনে জীববৈচিত্র্যতা, আর জীববৈচিত্র্যতা আনে অভিব্যক্তির ধারা ও প্রবাহ। সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত জীবজগতে অভিব্যক্তি বা ইভলিউশন ধারাবাহিকভাবে ঘটে আসছে। জীবজগতের এই অভিব্যক্তি বা ইভলিউশন মায়োসিসের কারণে ঘটে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।